অনেকে আমাকে বলে যে রাহুল ভাই আপনি কেন মানে এত গরম গরম কথা বলেন, বা ওই মাযহাবের বিরুদ্ধে কেন কথা বলেন, এই কেন বলেন? আপনি যদি একটু ব্যালেন্স করে কথা বলতেন না তাহলে খুব ভালো হতো। আপনি তুলনামূলক ধর্মতত্ত্বের উপরে খুব এক্সপার্ট, আপনি খ্রিস্টানদের সঙ্গে ডিবেট করেন, হিন্দুদের সঙ্গে করেন, নাস্তিকদের করেন, সব কিছু ভালো আছে, কিন্তু আপনি যদি এই আহলে হাদিস হানাফিটা বাদ দিয়ে দিতেন তাহলে আরও বেশি ভালো হতো। আমি বলেছিলাম কাজ কলা হতো। কেন বলেন তো? কারণ এই ফিল্ডে সবচেয়ে যিনি ব্যালেন্স করে কথা বলেছেন আমি মনে করি ডক্টর জাকির নায়েক। তার চাইতে ব্যালেন্স করে কথা বলা জীবিত আছে এমন কোনো ব্যক্তিই নাই। আছে কথা বলেন? কিন্তু কোনো মাযহাবকে খারাপ করে কথা বলতেন না, কোনো মাযহাবের নিন্দা সমালোচনা করতেন না। জাস্ট তিনি বলতেন যে এটা পবিত্র কোরআনে আছে, এটা হাদিসে আছে, এত নম্বর হাদিস। তারপরেও যখন ডক্টর জাকির নায়েকের কিছু মাসআলা বা প্রশ্নের উত্তর একটা নির্দিষ্ট মাযহাবের বিরুদ্ধে চলে গেল, তখন তারা ডক্টর জাকির নায়েককে বলে ইহুদির দালাল বলেছে। কি বলেন? এই কথা বলেন। ডক্টর জাকির নায়েক খ্রিস্টানদের দালাল, ডক্টর জাকির নায়েক কাফের। দারুল উলুম দেওবান ভারত থেকে ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে 2 খণ্ডে 1,500 পৃষ্ঠার বই প্রথম বের করেছে 2008-এ হাকিকাতে ডক্টর জাকির নায়েক। কথা বুঝতে পারছেন না? বাংলাদেশ থেকে 1 ডজন বই বের করেছে ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে মুসলিম আলেম ওলামারা, কওমিরা আর বেরলভীরা বের করেছে। বন্ধু, ডক্টর জাকির নায়েকের চেয়ে ব্যালেন্স করে কথা বলা আর কি সম্ভব আমার দ্বারা? তো আমি যখন দেখলাম যে ডক্টর জাকির নায়েক উম্মার জন্য এত খেদমত করছে, এত ব্যালেন্স করে কথা বলছে, তথ্যভিত্তিক কথা বলছে, ডক্টর জাকির নায়েকের যদি শেষ উপাধি মুসলিম উম্মার কাছ থেকে গিফট যদি পাই ইহুদি আর খ্রিস্টানদের দালাল, তা আমি কথাকার হতো ছাড়া আমি অত ভদ্র হয়ে কথা বলতে পারবো না। কারণ ডক্টর জাকির নায়েককে তুমি ছাড় দাওনি, আমি কথাকার কে? তার জন্য যা আছে কোরআনে, যা আছে হাদিসে, যা আছে পরিষ্কার ডাইরেক্ট বলে দেবো। যদি বুক টুক ছিঁড়ে চীর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় যাবে যাক। কারণ ডক্টর জাকির নায়েক চেষ্টা করেছে, জ্বলন্ত দেখছি, পারেনি। শেষ পর্যন্ত ইহুদির দালাল, খ্রিস্টানদের দালাল, নিজের দেশ ত্যাগ করে তিনি চলে গেলেন মালয়েশিয়ায়। এটা হিন্দুদের জন্য নয়, মোদী সরকারের জন্য নয়, এটা সবচাইতে যদি বেশি কারো যদি মানে এর ওপরে যদি প্রভাব খেটে থাকে বাংলাদেশে কিছু হুজুরের জন্য। জি, কারণ মোদী সরকার 2008-এ একবার চেষ্টা করেছিল, যখন ক্ষমতায় ছিল না তখন ডক্টর জাকির নায়েককে তাড়িয়ে দেওয়ার, ভারত থেকে পারেনি। যখন 2012 সালের দিকে যখন দেখছে যে না ভারতবর্ষের মধ্যেই ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে একের পর এক ফতোয়া চলে আসছে, দেওবন্দ থেকে বলছে डॉक्टर जाकिर नायक गुमराह है, फिर के अहले हदीस के एक शख्स है, इसको जो लेक्चर वगैरह है पाबंद करना पड़ेगा। যখন ওপেন বলে দিল দারুল উলুম দেওবন্দ থেকে, যখন পরিষ্কারভাবে বেরলভী যারা আছে, ইউপি যারা বেরলভী মানে আপনার বাংলাদেশের তথাকথিত সুন্নি যারা আছে, ওরা পরিষ্কার বলছে ডক্টর জাকির নায়েক এ কাফের হয়ে, পরিষ্কার বক্তৃতার মধ্যে। তখন ভারতের যারা মাথা বড় বড় মাথা তারা বুঝে নিল যে দেওবন্দি ভারতবর্ষে 30% মুসলিমের মধ্যে দেওবন্দি মুসলিম আছে কমপক্ষে 10-এর অধিক, সুন্নি মুসলমান আছে কমপক্ষে 7-এর অধিক, 70% মুসলমান বেরিয়ে গেল ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে। তারপরে কিছু শিয়া যারা আছে হায়দ্রাবাদের, তারা ফতোয়া দিয়ে দিল ডক্টর জাকির নায়েক এ গুমরাহ। কেন? ডক্টর জাকির নায়েক ইয়াজিদের ব্যাপারে কিছু ভালো ভালো কথা বলেছিলেন সেই সময়তে একটা লেকচারে। তখন শিয়ারাও প্রতিবাদ করতে শুরু করে দিল, বলছে শিয়ারা আছে ভারতবর্ষে মুসলিমদের মধ্যে 4%, হয়ে গেল 21%। যখন পুরো তারা ছক কেটে নিচ্ছে যে এরা 10-23 পড়ছে, লাস্টে থেকে গেছে মাত্র 3% যারা আহলে হাদিস, এরাই সমর্থন করে সালাফিজম। পরিষ্কার তারা মিডিয়াতে বলেছে ডক্টর জাকির নায়েক जो फंडिंग करती है वो सलाफिज्म सऊदी वहाबी, পরিষ্কার বলেছে। এবং মোদি সাহেব পরিষ্কার ভাবে বলেছে যে हमारा भारत की अंदर भाई और बहनों, উনি এইভাবে কথা বলেন, भाई और बहनों हमारा भारत के अंदर जो सूफीबाद जो है मुसलमान, इसका बिल्कुल मैं मोदी साथ हूँ, और जो सलाफिज्म वहाबी जो है बिल्कुल ये इस्लाम नहीं है, इसके मैं खिलाफ हूँ। পরিষ্কার বলেছেন যে ভারতের মধ্যে যে সুফিবাদ আছে এটার আমরা পক্ষে, সুফি মুসলিমদের পক্ষে। কারণ সুফি মুসলিমদের পক্ষে কেন? কারণ হুজুর মুরগি জবাই করতেও ভয় পাই। বলে আমার পীর কত বড় পীর জানো, হুজুর মুরগির রক্ত দেখলে অজ্ঞান হয়ে যায়, এটা যে পীরের হুজুরগি। তার জন্য তারাও বলছে যে এই সুফিবাদ যেটা মানে সুফি ইসলাম যেটা আছে, ঘরের মধ্যে বসে বসে জিকির করা, মসজিদে কোনে কোনে বসে জিকির করা, এই ইসলামের বিরোধিতা মোদিজিও করে না। করে? কথা বলেন, করে না।
মানে আপনাকে আমি এটা বোঝাচ্ছি যে মুসলমানরা আজ বর্তমান প্রেক্ষাপটে মার খাওয়ার অনেকগুলো কারণের মধ্যে এটাও একটা কারণ। ডক্টর জাকির নাইক ইহুদি খ্রিস্টানকে দাওয়াত দিয়ে মুসলমান করে নিচ্ছে, আর ওকেই বলছে ইহুদি দালাল, খ্রিস্টানদের দালাল। আর একজন ব্যক্তি সবচেয়ে মুসলমানদেরকে এক করার চেষ্টা করেছিলেন আমার জানা মতে, সেটা হচ্ছে আবুল আলা মওদুদি রহিমাহুল্লাহ। তিনিও চেয়েছিলেন মুসলিম জাতিকে এক করতে, সমস্ত দল থেকে ভালো ভালো জিনিসগুলোকে নিয়ে এসে তিনি চাচ্ছিলেন নিরপেক্ষভাবে, একদম শিথিলভাবে সমস্ত মাযহাব মতের ঊর্ধ্বে গিয়ে মুসলিমদেরকে নিয়ে কথা বলা। শেষ পর্যন্ত ফলাফল কি? আবুল আলা মওদুদি ইহুদি, আবুল আলা মওদুদি খ্রিস্টানের দালাল। ভাই বলেছে কি বলে নাই? কথা বলেন, কথা বলেন, বলেছে না ভাইজান? তো আমি দেখেছি ভাই যে আমার বাপেরও ক্ষমতা নাই যে ওদের দুজনের মতো ব্যালেন্স করে কথা বলা। ব্যালেন্স করে লাভই বা কি রে ভাই? লাস্টে ইহুদিতে বলবি তো, যদি না বলে ইহুদির ট্যাগ খেতে হয়, খ্রিস্টানের দালাল শুনতে হয়, তো বলেই দিই যা আছে হক, কুলিল হক কুমি রব্বিকুম ফামান শাআ ফালা ইউমিন, বলো হক এসেছে রবের পক্ষ থেকে, যা আছে ডাইরেক্ট বলে দাও। সূরা কাহাফ আয়াত 29।